সপ্তাহ পর কেন আম্মু আমার বাসায় বেড়াতে আসলো, তার মধ্যে আমি আবার আজকে কী রান্না করলাম আর কার জন্য 3 পিস কাটলাম আর আম্মুর হাতের মজার ইলিশ মাছের বোনা সব কিছু থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। বিকেলবেলা আম্মু আমার বাড়িতে আসে বেড়াতে। তো আম্মু আসছে মাত্র একদিনের জন্য। তো আম্মু আসার কারণটা হলো বরাবর একটা 3 পিস ছিল, সেটা আমাকে কেটে দিতে হবে। আম্মু বাসায় তেমন সুন্দর করে কাটতে পারছিল না, যার কারণে আমার কাছে নিয়ে আসে, আমি আপুর 3 পিসটা সুন্দর করে কেটে দিই। এই সুযোগে আমারও 3টা 3 পিস ছিল, সেগুলো আমি আজকের মধ্যেই কেটে নেই। আর আম্মু আসলে তো একটা সুবিধা আছে ভালো, যেটা হলো মা আসলে মাই রান্নাবান্না করে আর আমি এদিকে আমার ঘরে যে বাকি কাজগুলো থাকে টুকটাক সেগুলো আমি সেরে নিই। আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি আমি তার জন্য একটু 3 পিসগুলো কেটে নিলাম। আর এমনিতে কিন্তু তেমন একটা সুযোগ পাই না, বাচ্চা টাচ্চা নিয়ে এগুলার করা হয় না। তো আজকে আমি একটু আপনাদের ভাইয়ার পছন্দের ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচু শাক রান্না করব। আর এটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। ইদানিং নেই কচু শাকটা আমার কাছেও ভালো লাগে যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়। আর আমি কিন্তু বাসায় ইলিশ মাছ যখন আনে আপনাদের ভাইয়া, তখন ইলিশ মাছের মাথাগুলা রেখে দিয়ে এই কচু শাক দিয়ে রান্না করার জন্য। আর এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর আপনাদের ভাইয়া তো অনেক অনেক পছন্দের একটা শাক হলো এই কচু শাক। আচ্ছা বলেন তো আপনাদের কার কার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে ভালো লাগে? আমি জানি অনেকে এই শাকটা খেতে পারেন না, হয়তো বা অনেকের গলায় ধরে, কিন্তু আমাদের যে শাকটা পাঠানো হয় আমাদের বিয়েন বাড়ি থেকে, সেই শাকটাতে একটুও গলা ধরে না, যার কারণে কিন্তু একটু মজা লাগে আর মজা করেই আমরা খাই। তো এখানে কিন্তু আমি আম্মুকে দিয়ে আজকে ইলিশ মাছের দু পেঁয়াজুটা রান্না করাচ্ছি। আর আম্মুর হাতে কিন্তু এই ইলিশ মাছের বোনাটা অনেকই মজা হয়, যার কারণে আম্মুকে বলছিলাম আজকে তুমি রান্না করো, তোমার হাতের রান্না অনেক দিন ধরে খাই না। আর ইলিশ মাছের বোনাটা আম্মুর হাতেরটা অনেক মজা হয় আর গ্রানটা এত সুন্দর হয়, যেটা আমাদের হাতে রান্না করলে এতটা সুন্দরও হয় না। এখানে কিন্তু আম্মু সুন্দর করে ভুনা করে নিচ্ছিল, তারপরে একটু পানি দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিল আর এগুলো এখন কিছুক্ষণ রান্না করবে। তো রান্না করার পর দেখেন ইলিশ মাছের কালারটা কি সুন্দর হয়েছে আর তেলগুলো উপর থেকে ভাসা ভাসা হয়েছে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছিল। এরপরে কিন্তু রাত্রেবেলা আপনাদের ভাইও বাসায় চলে আসে। তো আসার সময় সে আবার আমাদের জন্য শীতের পিঠা নিয়ে আসে। আর এই পিঠাগুলো দেখে যেমন মনেই হচ্ছিল যে শীত শীত চলে এসেছে। আর এই পিঠাগুলা কিন্তু আমাদের যে রাসেল পার্ক ওই জায়গায় এক আঙ্কেল বসে, ওনার হাতের এই পিঠাগুলো কিন্তু মজা হয়। কিন্তু ইদানিং এবার প্রথম খেলাম, দেখলাম যে না, পিঠাগুলো আগের তুলনায় অনেকটা পাতলা করে ফেলেছে আর ভিতরে নারকেলের পরিমাণটাও খুব কম ছিল। তো আশানুরূপ তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। তো এখানে আমি একটা পিঠা খেয়ে এখন আম্মুকে দিচ্ছিলাম। আম্মুরও এই পিঠাটা কিন্তু খুব পছন্দ আর আম্মুর জন্যই কিন্তু আপনাদের ভাইয়া বিশেষ করে নিয়ে আসে। এদিকে আমার শ্বশুরকেও দিচ্ছিলাম যে বাবা আপনি একটা খেয়ে দেখেন। তো তারপর আমাদের পিঠা খাওয়া শেষ হয়ে যায়। পিঠা খাওয়ার পর আজকে আপনাদের ভাইয়া কি বাজার করে নিয়ে আসলো সেগুলোই এখন আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু পেঁয়াজ পাতা নিয়ে এসেছিলো আর পেঁয়াজ পাতা ভাজিটা আমার কিন্তু খুবই পছন্দ। আমি কিন্তু আগে পেঁয়াজ পাতার ভাজি একদমই খেতাম না, গত বছর খেয়ে দেখি এত মজা, আমি তো এই ভাজিটার পুরা ফ্যান হয়ে গিয়েছিলাম। তো কিছুদিন আগে আপনাদের ভাইকে জিজ্ঞেস করছিলাম যে পেঁয়াজ পাতা এসেছে নাকি, তো সে বলল যে এখনো আসেনি। তো আজকে মনে হয় পেয়েছে, তাই জন্য সাথে সাথে আমার জন্য নিয়ে আসি। তার সাথে আপনাদের ভাইয়া রসমলাই নিয়ে আসে, তাও আবার মিষ্টি মুখে। আর মিষ্টি মুখে রসমলাই কিন্তু খুবই মজা। আর বাচ্চাদের জন্য এখানে কেক আর বিস্কিট নিয়ে আসে। রসমলাইটা কিন্তু একদম গরম গরম ছিল আর গরম গরম রসমলাই কিন্তু খেতে আসলে অনেকটা মজা লাগে। তো এখানে আমি তাসমিতকে আর তাসনুরকে খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমি একটু খেয়ে দেখলাম। আসলে ওদের রসমলাই কিন্তু খুবই মজা হয়। তো আজকের মতো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দেব। সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।